নাও ভাই, আবারও আবারও বাংলাদেশ প্রমাণ করলো যে ভারত ছাড়া আমরা ইল্লে, ভারত ছাড়া আমাকে কোনো গতি নাই। এই কুয়াশার মধ্যে বাংলাদেশে যে উড়োফ্রেনগুলো আছে তারা ট্রাক খুঁজে পাচ্ছে না, কোহানে আমাকে তা মানে বিপদে পড়ে গেছে যে আমরা নামতে পারতেছি না, কারণ তাদের তো টেকনোলজির সাটা ভাঙা উচ্চতায় উঠে গেছে না, তারা খুঁজে পাচ্ছে না যে কোন জায়গা আমাকে তা কনে। তখন কলকাতায় ফোন করে, হ্যালো দাদা বাবুরা, বলতেছি আমাকে যে উড়ু জাহাজ আছে না, উড়ু জাহাজ খান, একটু তোমাদের কলকাতায় কি নামানো যাবে? তখন কলকাতা বলল ঠিক আছে, তোরা তো বাঙ্গির হুত, তোরা সারাদিন আমাকে ভারত নিয়ে কথা কথা কোষ, কিন্তু আমাদের অন্তরে যে তোদের জন্য ফোরে রে বাজান, আয় তোকে উড়ু জাহাজ খান লিয়ে আয়, আইসে আমাকে কলকাতার উপরে অবতরণ কর। মানে কি খবা ভাই। আবার ওই দিক কিন্তু এখনো বাংলাদেশের সাঁসারা লুঙ্গি উঁচু করে বলতেছে 7 সিস্টার লাগবো আমাকে, আমরা দখল করে ফেলাই দেবো। মানে সে হাতারা ফাইলে পরে ভারতের খাই লয়, বয়কট, ভারত বয়কট। আবার এইদিকেই তাদের দেশের রাজা মন্ত্রীরা আমাদের দেশের থেকে চাল কিনতেছে কম দামে, পেলেন নামানোর জন্য কান্দাকাটি করতেছে। এরপরেও এই বাংলাদেশের কিছু বাজান আছে, এদের লজ্জা হয় না। তোরা কি দিয়ে তৈরি দে, তোরা কি দিয়ে তৈরি? মানে তোদের সঙ্গে যদি নেরিকুত্তরেও তুলনা করা হয়, নেরিকুত্তরও তো সমান করা হবে। তাদের মধ্যেও একটা ন্যূনতম লজ্জাবোধ থাকে, তাদের মধ্যে একটা বাস্তব জ্ঞান থাকে। তোরা শালা বারংবার আমাদের ভারতের উপকার নিচ্ছিস, আর বারংবার মানে আমাদের ভারতের বয়কট করতেছে। মানে তোদের চিন্তা ভাবনায় বয়কট মানে কি? যে আমি তারটা খাবো, তারটা ফরবো, কিন্তু তার সঙ্গে কথা কব না, তার না কথা কব, এইগুলোরে বয়কট করে না। এইগুলোকে সুদ্রামি, আর কিচ্ছু না। তোরা সুদ্রামি শুরু হচ্ছ, শয়তানের বাচ্চা। এই ভিডিওটা শেয়ার মারো তো, এই অপমান করো, এই ভিডিওটা শেয়ার করে ওদের কাছে পৌঁছাই দিয়ে ওকে অপমান করো, যে তোরা আর কত নির্লজ্জ বিহায় হইবি।